नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर चतुर्थ राशि अर्थात कर्कट राशिर जातक जातिकादेर एई जून मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई बलि जे एई जून मासे आमादेर राशिचक्रे कर्कट राशिर सापेक्षे कोन कोन ग्रह कोथाय कोथाय अवस्थान करबे। एई मुहूर्ते कर्कट राशिर ओपरई मंगल अवस्थान करछे एबं आगामी 7 जून मंगल चले जाबे कर्कट थेके सिंह राशिर घरे अर्थात कर्कट राशिर सापेक्षे मंगल चले जाबे द्वितीय। कर्कट राशिर एई द्वितीय अर्थात सिंह राशिते एई मुहूर्ते केतु अवस्थान करछे एबं आगामी 7 जूनेर पर थेके मंगल एबं केतु कर्कट राशिर सापेक्षे द्वितीय अवस्थान करबे। कर्कट राशिर अष्टमे अर्थात कुम्भ राशिते थाकछे राहु, कर्कट राशिर नवमे अर्थात मीन राशिते थाकछे शनि, कर्कट राशिर दशमे अर्थात मेष राशिते एई मुहूर्ते शुक्र अवस्थान करछे, कर्कट राशिर एकादशे अर्थात वृष राशिते एई मुहूर्ते रवि एवं बुध एकत्रे अवस्थान करछे एवं आगामी 6 जून बुध चले आसबे वृष थेके मिथुन राशिर घरे अर्थात कर्कट राशिर सापेक्षे बुध चले आसबे एकादश थेके द्वादशे। ठीक एकई भावे रविओ आगामी 15 तारीख अर्थात 15 जून वृष थेके चले आसबे मिथुन राशिर घरे अर्थात कर्कट राशिर सापेक्षे रविओ चले आसबे एकादश थेके द्वादशे। कर्कट राशिर एई द्वादशेई अर्थात मिथुन राशिते एई मुहूर्ते बृहस्पति अवस्थान करछे एबं आगामी 22 जून बुध चले आसबे किन्तु मिथुन थेके कर्कट राशिर घरे। प्रथमेई बलि जे कर्कट राशिर जातक जातिकादेर क्षेत्रे किन्तु स्वास्थ्यगत दिक थेके चोट आघात लागार किन्तु एकटा प्रवणता एई जून मासे देखा जाबे। सेई दिक थेके कर्कट राशिर जातक जातिकादेर किछुटा किन्तु सतर्कता अवलम्बन करते हबे। कर्कट राशिर जातक जातिकादेर आर्थिक उन्नतिर दिक थेके एबं कर्मजीवनेर उन्नतिर दिक थेके এই জুন মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। এর কারণ হচ্ছে কর্কট রাশির একাদশপতি অর্থাৎ যে একাদশ ভাব থেকে আমরা সাফল্যের বিচার করে থাকি সেই একাদশপতি শুক্র কিন্তু দশমভাবে অর্থাৎ কর্মভাবে অবস্থান করছে। সেই কারণে কর্মজীবনের দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। কর্কট রাশির জাতক জাতিকারা যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই জুন মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। তাদের ব্যবসায়িক দিক থেকে উন্নতিরও কিন্তু একটা খুব ভালো সম্ভাবনা এই জুন মাসে থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবারে বা গৃহে কোনো ধরনের শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। গৃহে নতুন কোনো অ্যাসেট ক্রয়েরও একটা সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। এর পাশাপাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এই জুন মাসে দূরবর্তী কোনো স্থানের যাত্রার কিন্তু একটা সম্ভাবনা এই জুন মাসে দেখা যাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রেও এই জুন মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়। যারা উচ্চ শিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের রিসার্চ বা কোনো গবেষণামূলক কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই জুন মাসটা অত্যন্ত ভালো সময়। এইবার আমি আসছি কর্কট রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে। পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পুনর্বসু আমাদের রাশিচক্রের সপ্তম নক্ষত্র। এই পুনর্বসু নক্ষত্রের শেষ বা চতুর্থ চরণটি রয়েছে কর্কট রাশির ঘরে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের সামগ্রিক এই সময়টা বা সামগ্রিক দিক থেকে এই জুন মাসটা একটা ভালো সময়। তবে হেলথের দিক থেকে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে। চোট আঘাত লাগার একটা প্রবণতা কিন্তু এই সময় পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। তাই সেই দিক থেকে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে। পুনর্বসুর পর হচ্ছে পুষ্যা নক্ষত্র। পুষ্যা হচ্ছে শনির নক্ষত্র এবং পুষ্যা আমাদের রাশিচক্রের অষ্টম নক্ষত্র। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে মাসের দ্বিতীয়ার্ধ সময়টা থেকে অর্থাৎ বৃহস্পতি আগামী 14 তারিখ চলে আসবে পুষ্যার সাপেক্ষে মিত্র নক্ষত্রে। সেই কারণে জুন মাসের দ্বিতীয়ার্ধ সময়টা থেকে কিন্তু পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের একটা সামগ্রিকভাবে ভালো সময় আসতে চলেছে। বিশেষ করে আর্থিক উন্নতির দিক থেকে বা তাদের কর্মজীবনের উন্নতির দিক থেকে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের একটা ভালো সময় জুন মাসের দ্বিতীয়ার্ধ থেকে কিন্তু আসতে চলেছে। পুষ্যার পর হচ্ছে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র এবং অশ্লেষা আমাদের রাশিচক্রের নবম নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাতেও সামগ্রিকভাবে এই জুন মাসটা অত্যন্ত ভালো সময়। অর্থনৈতিক উন্নতি এবং কর্মজীবনের উন্নতির দিক থেকেও অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। বেশ কিছু ক্ষেত্রে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিছুটা সতর্ক থাকতে হবে। ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। তাই সেই দিক থেকে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা কিছুটা হেলথের দিক থেকে কিছুটা সতর্ক থাকতে হবে।
আজকে আমি আমাদের রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কর্কট রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।